আপনাদের হয়তোবা মনে আছে আমি আপনাদেরকে বলেছিলাম ইসলাম 4টি বিয়েকে বৈধতা দিয়েছে। মূলত 4টি বিয়েকে বৈধতা দেওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে বিবাহের সংখ্যাকে কমিয়ে নিয়ে আসা। আপনাদের কি মনে আছে? মনে হয় একটু একটু আছে, আবার একটু আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইসলাম 4টা বিয়েকে বৈধতা দিয়েছে, মানে একটা পুরুষ 4টি নারীকে বিয়ে করতে পারে। এরপরে ইসলাম বলেছে যদি তোমার আশঙ্কা হয় যে তাদের মধ্যে তুমি সমতা বিধান করতে পারবে না, সাম্য প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে একটি নারীকে বিয়ে করেই তুমি ক্ষান্ত থাকো। সকলে বলে সুবহানাল্লাহ। এখন ইসলামের আগের যুগের ঘটনা প্রেক্ষাপটটা আপনাকে বুঝতে হবে। ইসলামের পূর্ব যুগে মানুষ শুধু এই 4টা বিয়েতে ক্ষান্ত থাকতো না, বরং তারা শত শত বিয়ে করত। কথা কি বুঝতেছেন? মানে অনেক বিয়ে করত, বহু বিবাহ, মানে কি 60টা 50টা 100টা 200টা পর্যন্ত তারা বিয়ে করত। সেটাকে ওই যুগে ইসলাম কমিয়ে 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 4টাতে নিয়ে এসেছে। তার মানে ওই সময় ইসলাম বিয়েকে বাড়ায় নাই, বিয়ের সংখ্যাকে বৃদ্ধি করে নাই, বরং ওই জাহিলি যুগে ইসলাম বিয়ের সংখ্যাকে কমিয়ে নিয়ে এসেছে। সকলে বলে সুবহানাল্লাহ। আজকে 21 শতাব্দীতে বসে আপনি ভাবছেন ইসলাম 4টা বিয়েকে বৈধতা দিল কেন, এত বেশি সংখ্যা করলো কেন, একটাতে একটা কেন করলো না? কিন্তু ওই যুগে বসে ওইটা কখনো সম্ভব ছিল না। মাথায় কি ঢুকতেছে? ঢুকতেছে মাথায়? এখন আসেন দাস প্রথার কথা। এই দাস প্রথা ইসলাম সরাসরি বিলুপ্ত না করলেও দাস প্রথাকে ইসলাম নিন্দা করেছে। সকলে বলে সুবহানাল্লাহ। আপনারা ভাবতে পারেন যে ইসলামে আবার দাস প্রথা, এটা কেমন কথা? আরে ভাই, ইসলামে দাস প্রথা, ইসলাম তো এই প্রথাকে আনে নাই, বরং ইসলামের পূর্ব যুগেই এই প্রথা পৃথিবীর বুকে বিদ্যমান ছিল। বরং ইসলাম এসে এই দাস প্রথাকে বিলুপ্ত করবার জন্য বিভিন্নভাবে মানুষকে উৎসাহ প্রদান করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। ইসলাম বলেছে তুমি রোজা রাখতে পারো নাই, কাফারা দিতে হবে, তোমার যদি গোলাম থাকে আজাদ করে দাও। ইসলাম বলেছে তুমি হজ করতে গিয়েছো, হজ করতে গিয়ে যদি তোমার কোনো ভুল হয়ে যায় তাহলে কাফারা স্বরূপ তোমার গোলামকে আজাদ করে দাও। তুমি কসম করেছো, কসম পূরণ করতে পারো নাই, কসম ভঙ্গ করে ফেলেছো, তাহলে তোমার গোলামকে আজাদ করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। সাহাবা ইকরামের জীবনী দেখেন, গোলাম কিনেছে, আজাদ করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোলাম অবস্থায় ছিলেন, জুলুমের শিকার হচ্ছেন, সম্ভবত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিনে এনে সাথে সাথে আজাদ করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে কি প্রমাণিত হচ্ছে? ইসলাম দাসপ্রথাকে প্রমোট করে নাই, বরং পৃথিবীর থেকে এই বৈষম্যের প্রথা, এই দাসপ্রথাকে ইসলাম বিলুপ্ত করতে চেয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ।